প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক এগেন আরও একটি লাইভ ক্লাসে। সো তোমরা সবাই নিশ্চয়ই গত ক্লাসগুলো দেখে কিছুটা এইচটিএমএল সম্পর্কে ধারণা পেয়েছো। আমরা মূলত আলোচনা করছি এইচএসসি আইসিটি অর্থাৎ ওয়েব ডিজাইন ও এইচটিএমএল অধ্যায় সম্পর্কিত এইচটিএমএল কোড নিয়ে। ইতিমধ্যে আমরা 4টি কোড আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে পোস্ট করা হয়েছে। আজকে আমরা আরও একটি নতুন কোড নিয়ে জানবো, যে কোডটি সম্পর্কে তোমাদের জানা একান্তই প্রয়োজন। সো আজকে আমরা পঞ্চম টিউটোরিয়ালে পৌঁছেছি। সো আমরা যে কোনো ওয়েব ডিজাইন করতে গিয়ে বা ওয়েব ডিজাইনের ওয়েব পেজ কোড করতে গিয়ে আমরা প্রথমেই এইচটিএমএল কোডটি লেখার প্রয়োজন হয়, যার কারণে আমরা প্রথমে যেটিতে যাব, নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্টটা সিলেক্ট করব। তো আজকে যেহেতু আমাদের ফিফথ টিউটোরিয়াল, সো আমরা লিখলাম ফিফথ টিউটোরিয়াল বা ফিফথ কোড। আমরা এখানে একটা কোডের লিখব এবং তোমাদের এই টিউটোরিয়ালে ফিফথ কোড লিখবা, লেখার আগে আরও একটি জিনিস মনে করিয়ে দিই। আমরা যে কোডটি লিখছি সেই কোডটি আমরা নর্মালি খেয়াল করে দেখো, আমাদের এইচটিএমএল বেসিক স্ট্রাকচার সম্পর্কে কিছু নিশ্চয় ধারণা রয়েছে। এইচটিএমএল বেসিক স্ট্রাকচারে এইচটিএমএল লিখেছি এবং হেডের দুটো অংশ দিয়েছি। এরপরে খেয়াল করে দেখো, আমরা নর্মাল যে অংশটা করব, খেয়াল করে দেখো বডি সেকশন ছিল এবং বডির ভিতরে আমরা সাগর আইসিটি কেয়ার লেখাটি প্রদর্শন করতে চাইছি। তো গত ক্লাসে আমরা যেটা করেছি, সাগর আইসিটি কেয়ার এই লেখাটি আমরা মাঝামাঝি অবস্থানে প্রদর্শন করার জন্য প্যারাগ্রাফ ট্যাগ এবং সবার ডানে পৌঁছানোর জন্য প্যারাগ্রাফ ট্যাগের অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছিলাম। সো এক্ষেত্রে আমরা সাগর আইসিটি কেয়ার লেখাটি অবশ্যই মাঝামাঝি অবস্থানে দেখতে চাই। আমাদের শুধু কোড করলে হবে না, কোডের সৌন্দর্য বুঝতে হবে। সেই জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম এবং প্যারাগ্রাফ অ্যাট্রিবিউট লিখলাম align equal center. ওকে, সো এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে ওপেনিং ট্যাগটার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করব। সো এতটুকু প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম পি অ্যালাইন সেন্টার, যার ফলে সাগর আইসিটি কেয়ার লেখাটি মাঝ বরাবর প্রদর্শিত হবে। সো এতটুকু আমাদের কোডে গতকালকে আমরা বেশ কিছু বিষয় শিখেছিলাম। প্রত্যেকটি লেখাকে আলাদা লাইনে কীভাবে নিয়ে যেতে হয় বা আলাদা পজিশনে কীভাবে নিয়ে যেতে হয় বা প্রত্যেকটি লেখাকে আলাদা কালারে কীভাবে প্রদর্শন করা যায় সেটি সম্পর্কে আমরা গত ক্লাসে দেখেছি। যদি কেউ অবশ্যই ক্লাসটি না করে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে পূর্ববর্তী ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে খুব সহজেই সেটি করে নিতে পারবে। এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব করতে তোমাদের টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে প্রচণ্ড পরিমাণে। সো খেয়াল করে দেখো, প্রথমেই আমরা যে জিনিসটি শিখবো, শেখার জন্য আমরা আগেই শিখিয়েছিলাম যে কোনো এইচটিএমএল কোড করার পর সেটা সেভ করে নিবা। সেভ করার পর এইচটিএমএল কোডে যে নেমটি রয়েছে, নেমের পরে একটা এক্সটেনশন অ্যাড করে দিবা। আমরা এক্সটেনশন দিলাম এইচটিএমএল এবং অবশ্যই অল ফাইল সিলেক্ট করে ফেলবা। সো এমনটি করলে যে কাজটি হবে আমাদের সাথে, খেয়াল করে দেখো, এটি সেভ করার পর HTML ফিফথ কোড নামে একটা ওয়েব পেজ চলে আসবে। তো আমাদের প্রথমে যে জিনিসটি করা খুবই প্রয়োজন, যে আমরা HTML এর কোডিংয়ে যে কোডটা আমরা করেছি বা যে কোডটা আমরা করছি, সেই কোডিংয়ে একটা জিনিস আমরা আজকে নতুন শিখব। গতকালকে আমরা বডির ভিতরে দুটি অ্যাট্রিবিউট, যেমন হচ্ছে প্রথমে যেটি শিখেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এবং তার পরবর্তীতে কোনো টেক্সটকে স্পেসিফিকভাবে যদি কোনো কালার দিতে চাই, তার জন্য টেক্সট নিয়ে কালার কোড বা কালার অ্যাট্রিবিউট ভ্যালুটা ব্যবহার করেছিলাম। সো এবার যেটি আমরা করব, কোনো ব্যাকগ্রাউন্ডকে কালার করা আমরা শিখেছি, বাট আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা কালার করব না, ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজ আনতে যাচ্ছি। সেটির জন্য আমাকে যেটি করতে হবে, বডির ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট নেমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অ্যাট্রিবিউট নেম ব্যাকগ্রাউন্ড। সো কোনো স্পেস ছাড়াই কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়ার্ডটি লিখতে হবে। লেখার পরে আমাকে ইকুয়াল দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট নেমের ভ্যালুটা হবে ডাবল কোটেশনের ভিতরে, সেটা আমরা জানি যে ডাবল কোটেশন ব্যবহার করবো এর ক্ষেত্রে। সো অ্যাট্রিবিউট ভ্যালুটা বলতে আমি যে ইমেজটি আনতে চাই সেই ইমেজটি এখানে আনবো। তো তোমরা ইমেজ আনার ক্ষেত্রে যে কাজটি করে থাকবে, নর্মালি তোমরা কোনো ফাইলের কোনো ইমেজ আনতে পারো, বা তোমার খেয়াল করে দেখবা যে তোমার সরাসরি তুমি কোনো ব্রাউজারে গিয়ে তুমি কোনো ইমেজ ডাউনলোড করে নিতে পারবা। সো আমি এখানে লিখেছি ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিখে সার্চ দিয়ে একটা ইমেজ পেয়েছি। আমি ইমেজটা সেভ করব। ইমেজটা সেভ করলাম। সাপোজ আমরা এটা ফিফথ টিউটোরিয়ালের জন্য সেভ করব, সেই জন্য আমরা লিখলাম ফিফথ টিউটোরিয়াল। ওকে, ফিফথ টিউটোরিয়ালের জন্য সেভ করলাম এবং এটার সেভ করে ফেললাম।
খেয়াল করে দেখবা এটি সেভ হতে শুরু করেছে। এখন তোমাদের যেটি করণীয়, সাধারণত আমরা HTML কোড লিখে তুমি HTML কোডের ভিতরে যে তুমি নামটি দ্বারা কোডটি সেভ করেছো, খেয়াল করে দেখবে তুমি এখানে একটি নাম দ্বারা কোডটি সেভ করেছো। তোমার 5th টিউটোরিয়াল দিয়ে তুমি সেভ করেছো, তুমি সেটা ইমেজে যদি গিয়ে লিখো 5th টিউটোরিয়াল, খেয়াল করে দেখো তুমি 5th টিউটোরিয়াল লিখে ইমেজের ক্ষেত্রে ইমেজের নেমটি লিখতে হয়, আমাকে হুবহুব যা ছিল তাই লিখতে হয়। আমরা ইমেজ নেম লিখেছি, বাট ইমেজের ক্ষেত্রে আরও একটি জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সটেনশন। সো তোমাদেরকে অবশ্যই দেখানো উচিত ছিল যে ইমেজটা এক্সটেনশন কিন্তু PNG ছিল। তো চলো আমরা যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ, যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটার প্রপার্টিসে গেলে দেখতে পারবা। খেয়াল করে দেখো ছবিটার নাম ছিল 5th টিউটোরিয়াল। 5 এবং TH এর মধ্যে একটা গ্যাপ ছিল, সো গ্যাপটা অবশ্যই দিতে হবে। এবং ফাইলের এক্সটেনশনটা ছিল PNG, এখানে PNG না থেকে JPG বা JPEG, এরকম অনেক ধরনের এক্সটেনশন থাকতে পারে যেগুলোকে ইমেজ এক্সটেনশন বলা হয়ে থাকে। সো আমরা যেভাবে নামটা লেখা আছে ঠিক সেভাবে লিখবো। লেখার পরে খেয়াল করে দেখো আমরা 5th টিউটোরিয়াল লেখার পর এক্সটেনশনটি অবশ্যই অ্যাড করব। এক্সটেনশন হচ্ছে PNG, ছোটো হাতের PNG। আসলে এক্সটেনশন বলতে বোঝানো হয়ে থাকে, তোমরা একটু আরেকবার যদি তোমাদেরকে দেখায় বিষয়টা তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা। খেয়াল করে দেখো এখানে ছোট্ট করে লেখা আছে ছোটো হাতের ব্র্যাকেটে PNG, এটা হচ্ছে কোনো ইমেজের এক্সটেনশন। তোমরা প্রপার্টিসে গিয়ে খুব সহজেই সেটা কি বের করে ফেলতে পারবা। সো এমনটি লেখার পরে আমরা যদি সেটা হচ্ছে সেভ করি, সেভ করার পরে আমরা যদি যে আমরা কোডটা করেছিলাম, আমরা যে HTML কোডটা করেছি সেই কোডে গিয়ে যদি আমি রান করার চেষ্টা করি, খেয়াল করে দেখো আমার সাগর ICT কেয়ার লেখাটি দেখাচ্ছে, বাট আমার কোনো ইমেজ প্রদর্শন করছে না। তোমরা এরকম সমস্যা অনেকেই সম্মুখীন হতে পারো, তো সেই সমস্যাটার সম্মুখীন হওয়াটা খুবই স্বাভাবিক। সো এমন ক্ষেত্রে তোমরা যে কাজটি করবা, আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব, খেয়াল করে দেখো তোমার তুমি HTML কোড লেখার জন্য একটি নোটপ্যাড নিয়েছিলা এবং সেই নোটপ্যাডটি সেভ করার ফলে এরকম একটা ওয়েব ব্রাউজার এসেছে 5th কোড নামে। সো এখন যদি তুমি করবা একটা ফোল্ডার তৈরি করে নিবা। ফোল্ডার তৈরি করার তো নিশ্চয়ই তোমরা জেনে থাকবা যে নিউ গিয়ে ফোল্ডারে লিখবা। ফোল্ডারে তুমি যে কোনো নাম দিতে পারো, বা আমি এখানে যেহেতু 5th টিউটোরিয়াল নিয়ে কাজ করছি সেখানে আমরা 5th টিউটোরিয়াল লিখলাম, টিউটোরিয়াল যে কোনো একটা নাম দিতে পারো। সো 5th টিউটোরিয়াল দিয়ে আমি পেজটা সেভ করব। সেভ করার পরে আমাদের করণীয় এখন যেটা, যে আমরা যে কোডটা করছি সেই কোডটা যে ওয়েব পেজটা রয়েছে সেই ওয়েব পেজটি, এবং একই সাথে আরও একটি কাজ করা লাগবে, সেইটি হচ্ছে আমাদের যে ছবিটি রয়েছে, আমাদের যে ছবিটা আমরা সেভ করেছি একটা ওয়েব ব্রাউজার থেকে, সেই ছবিটা আমাদেরকে সংযোজন এবং বিয়োজন আনতে হবে। কিভাবে? খেয়াল করে দেখো আমাদের যে লোকেশন আছে, এই যে এখানে যে ওয়েব পেজ, এখানে যে ফোল্ডারে যে ছবিটা রয়েছে, ছবিটা আমরা সাধারণত এই ফোল্ডার থেকে আমরা যে ফোল্ডারে নিয়ে আসতে চাই সেই ফোল্ডারে স্থানান্তর করে দিলাম। তো খেয়াল করে দেখো একই সাথে কোড, ওয়েব পেজ এবং ছবিটা তিনটাই কিন্তু একই ফোল্ডারে নিয়ে এসেছি। এখন এটি নিয়ে আসার পরে আমাদের যে কোডটি ছিল, চলো কোডটিতে আবার ফিরে যাওয়া যাক। যে কোডটি ছিল সেই কোডটিতে গিয়ে আবারও সেভ করব। সেভ করার পরে এবার খেয়াল করে দেখো, সেভ করার পরে আমরা সেই ফোল্ডার, যে ফোল্ডারে আমি সেভ করেছি সেই ফোল্ডারে যদি আমি ক্লিক করি, খেয়াল করে দেখবা যে একটা ওয়েব পেজ রয়েছে, সেই ওয়েব পেজে ক্লিক করলে দেখবা যে আমাদের ছবিটা ঠিকই এসেছে, সাগর ICT কেয়ার লেখাটিও এসেছে। তোমাদেরকে একটু যদি বড় করে দেখায়, অর্থাৎ ছবিটা এসেছে, কিন্তু ছবিটা কিন্তু একটা ওয়েব পেজে, এটা পুরোটা একটা ওয়েব পেজ। ওয়েব পেজে অনেকগুলো ছবি চলে এসেছে, একটি না অনেকগুলো ওয়েব পেজ চলে এসেছে। তো এই ক্ষেত্রে তোমাদের সমস্যাটা অনেকে ফেস করেছো এর আগেও। সো এটারও সমাধান রয়েছে একটি, তোমাকে আগে জেনে নিতে হবে যে কোনো ওয়েবসাইটের ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড সাইজটা কত মূলত। সো সেটির জন্য তোমরা যেটা করবা, তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা লিখবা, খুব সহজে এখানে লিখতে পারো ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ বলে লিখতে পারো। এটি লিখলে খেয়াল করে দেখবা যে তোমার বেশ কিছু ইনফরমেশন পাবা তোমরা এখান থেকে। খেয়াল করে দেখো এখানে একটা ছবিতে দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের উইডথ থাকা লাগবে 1400, হাইট থাকা লাগবে 1820 এবং রেজুলেশন, এগুলো খুব একটা ফ্যাক্ট করে না।
তো তুমি এখন যে ইমেজটা সেভ করেছো সেই সেভ করা ইমেজটা তুমি উইথ হাইট কিভাবে চেঞ্জ করতে পারো সেটা তোমাদেরকে জানতে হবে। এটির জন্য তোমরা যেটা করবা, তোমাদের যে ডিভাইস যে উইন্ডোজটা ব্যবহার করছো, উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে লিখবা পেইন্ট, PAINT। পেইন্ট লিখলে দেখবা এরকম একটা অ্যাপ আসবে, এরকম অ্যাপে ক্লিক করবা। অ্যাপে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে এরকম একটা বক্স আসবে, ফাঁকা বক্স। তুমি এখানে ফাইলে গিয়ে ওপেন অপশনে যাবে এবং তুমি যে ছবিটা সেভ করে রেখেছো সেই ছবিটা নিশ্চয়ই এখানে পেয়ে যাবা। খেয়াল করলে দেখতে পারবা যে তুমি এখানে যে ফাইলগুলো সেভ করেছো তা এখানে পেয়ে যাওয়ার কথা। আমরা ডাউনলোডে যাই, কারণ আমার পিকচারটা ডাউনলোডে ছিল। সো এখন খেয়াল করে দেখো যে আমরা এখানে যখন এসেছি তখন আমার এখানে যে ছবিটা ছিল সেই ছবিটা আসলে নাই এখন। সেটার জন্য তোমাকে যেটা করতে হবে যে তুমি যে ছবিটার পরিবর্তন করতে চাচ্ছ সেই ছবিটা আগে এখানে নিয়ে আসতে হবে, যে কোনো একটা ফোল্ডারে, ফাইলের যে কোনো একটা ফোল্ডারে নিয়ে আসতে হবে। তো ফোল্ডারে নিয়ে আসার জন্য খেয়াল করে দেখো তুমি তো আগেই এই ফোল্ডারে তুমি ছবিটা নিয়ে এসে ফেলেছো। সো ছবিটা তোমাকে অবশ্যই আপাতত তুমি এই ফোল্ডার থেকে যে কোনো একটা ফোল্ডারে স্থানান্তর করবা। খেয়াল করে দেখো এটা হচ্ছে তোমার সেই নির্দিষ্ট ফোল্ডার। আর তুমি তোমার পিসিতে যাবা, পিসিতে যাওয়ার পরে খেয়াল করে দেখবা যে এখানে ডাউনলোড বা যে কোনো একটা অপশন পাবা, পিকচার্সে যেতে পারো। পিকচার্সে গিয়ে তুমি এখানে পিকচার্সে যাবার পরে এই যে ছবিটা যেটা রয়েছে সেই ছবিটা যে পেজটা রয়েছে যেখানে তুমি সচরাচর তোমার ডকুমেন্টগুলো রেখে থাকো, সো ওখানে গিয়ে তুমি এই পিকচারটা ট্রান্সফার করে দিবে। সরি, সেই পিকচারটা এক মিনিট তুমি ট্রান্সফার করে দিলা। সো খেয়াল করে দেখো পিকচারটা এখানে চলে এসেছে। সো এখন যেটা করতে পারবা যে তুমি পেইন্ট অ্যাপে গিয়ে আবারও পেইন্ট অ্যাপে যাবা। এবার ওপেন করলে দেখতে পারবো যে তুমি ফাইল লোকেশন ওয়াইজ তুমি সেটা পেয়ে যাবা। সো ওপেন করলে দেখো, ওপেন করলে তুমি পিকচার্সে গেলা। এখানে পিকচার্সে যাবার পরে অনেকগুলা ডকুমেন্ট পাওয়ার কথা তোমার। সরি, তুমি দিস পিসিতে গিয়ে পিকচার্সে ক্লিক করবা। খেয়াল করে দেখো আমরা পিকচারটা পেয়ে গেছি। সো আমরা এই পিকচারটা সিলেক্ট করব পেইন্ট অ্যাপে। পেইন্ট অ্যাপে সিলেক্ট করার পর এখানে রিসাইজ বলে একটা অপশন পাবা। রিসাইজ অপশনে খেয়াল করে দেখো আমাদের যে সাইজটা আমরা দেখলাম এখানে সেটা হচ্ছে পিক্সেলে ছিল কিন্তু। সো আমরা যখন পেইন্ট অ্যাপে যখন চেঞ্জ করব তখন সেটাকে অবশ্যই পিক্সেলে করে নিতে হবে। পিক্সেলে তোমাকে জানতে চাচ্ছে হরিজন্টাল তোমার কত হবে এবং ভার্টিক্যাল কত হবে, অর্থাৎ উইড, এটা হচ্ছে উইড বোঝাচ্ছে, এটা হচ্ছে হাইট বোঝাচ্ছে। সো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, উইড এবং হাইট চেঞ্জ করার সময় তোমার উইডটা ছিল 1400 এবং হাইট ছিল 1820। 1400 এবং 1820 এই জিনিস এই সাইজে তোমাকে নিয়ে আসতে হবে। সো এখানে 1400 দিবা তুমি। খেয়াল করে দেখো এখানে যখন 1400 দিচ্ছ, সো ভার্টিক্যালি অর্থাৎ হাইট অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, তুমি যেটা চাচ্ছ তেমনটা হচ্ছে না। সো এটার জন্য তোমাকে যেটা করতে হবে এখানে মেইনটেইন অ্যাসপেক্ট রেটিও এই ক্লিক মার্কটা উঠাই দিতে হবে ডায়ালগস বক্স থেকে। এরপরে 1400 দেওয়ার পরে তুমি হাইটটা ইজিলি দিতে পারবে, তখন আর অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। সো হাইটটা ছিল 1820। সো 1820 তুমি হচ্ছে হাইট দিবা, 1820 দিলাম আমরা এক্ষেত্রে। দেওয়ার পর এটা সেভ করে ফেলবা। হ্যাঁ, সো ছবিটা অবশ্যই বড় হয়ে যাবে এবং ছবির রেজলিউশন একটু খারাপ হতে পারে অবশ্যই। সো সেই জিনিসটা তোমার মাথায় রাখা উচিত। এবার যেটা করবা ফাইলটা কোনো নামে সেভ করে নিবা। সো ফাইলটা যে নামে আছে সে নামের থেকে সাপোজ এটা 5 টিউটোরিয়াল এডিটিং হচ্ছে রাখলাম, দিয়ে আমি ফাইলটা সেভ করে নিলাম। খেয়াল করে দেখবে যখন আমি ফাইলটি সেভ করেছি, সেভ করার পরে তুমি মূলত তোমার যে যে ফোল্ডারে তুমি রেখেছিলে সেই ফোল্ডারে সেটি 5 টিউটোরিয়াল একটা অরিজিনাল পিকচার ছিল এবং হচ্ছে কি যে এডিটিং করেছি সেই এডিটিং আরেকটা নামে সেভ হয়েছে। সো আমরা চাচ্ছি যে আমরা এই ছবিটা নিব। সো এই ছবিটা অবশ্যই কি এখানে আবারও ট্রান্সফার করে দিবা। সো খেয়াল করে দেখো আমি ট্রান্সফার করলাম। এবার যে আমাদের মেন বিষয়টা করতে হবে, আমরা যে কোডটি করছিলাম সেই কোডটিতে গিয়ে এই যে নামটি দেখতে পাচ্ছ 5 টিউটোরিয়াল এডিটিং নামে যে নামটি দেখতে পাচ্ছ নামটি দিব এবং তার ফরম্যাট ইমেজ ফরম্যাট দেওয়া আছে PNG।
png নামে সেভ করব। তো চলো, ফিফথ টিউটোরিয়াল লেখার পরে আমরা যেটা লিখেছি এডিটিং লিখেছিলাম, সো এডিটিং লিখলাম, দেন আমরা এই ফোল্ডারটা আবারও সেভ করলাম। খেয়াল করে দেখো, সেভ করার পরে আমাদের যে কাজটি করতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ, যে এটি লেখার পরে আমরা ফোল্ডারে চলে যাব, যে ফোল্ডারে আমরা 3টা ফাইল একসাথে রেখেছি, এখানে কোডটা আমি রান করব। সো কোডটা রান করার পরে খেয়াল করে দেখবা যে দেখো আমাদের ফিফথ টিউটোরিয়াল এডিটিং ডট পিএনজি লিখেছি। আমাদের ফাইল নেমটা একটু চেক করে নিব। আমরা যে নামে লিখেছি ফিফথ টিউটোরিয়াল এডিটিং ডট পিএনজি, এতটুকু লেখার পরে আমরা সেভ করেছি কিনা সেটাও একবার খেয়াল করে নিব। আমরা অবশ্যই এটা সেভ করেছি। সেভ করার পরে সেটা হচ্ছে এই ওয়েব পেজে কোডটিতে আরেকবার চালিয়ে দেখব, রিলোড করব। সো রিলোড করার পরও দেখছি যে কোডে কোনো পরিবর্তন আসছে না, অর্থাৎ এখানে কোনো একটা সমস্যা হয়েছে। খেয়াল করে দেখো, আবার আমরা কোডটা রিলোড করি। রিলোড করাতে ছবিটা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতে হবে যে তুমি যে কোডটি করেছো সেই কোডটিতে কোনো না কোনো ভুল আছে। সো আমরা যে কোডটি করেছিলাম সেই কোডটি আরেকবার খেয়াল করে দেখব, ফিফথ টিউটোরিয়াল এডিটিং। আমরা নেমটা এবং এক্সটেনশনটা আবার চেক করব। সো ইমেজে গিয়ে তার প্রপার্টিস চেক করে নিলেই কাজটা খুব সহজ হয়ে যাবে। সো আসলে ইমেজটার যে নামটা রয়েছে সেই নামটা মূলত খেয়াল করে দেখো, যে ইমেজটা রয়েছে সেটার প্রপার্টিসে তার নামটা কিন্তু ফিফথ টিউটোরিয়াল নামেই রয়েছে। সো ফিফথ টিউটোরিয়ালটা আমি সেভ করলাম, কপি করার পর, আর এখানে যে জিনিসটা আমাকে দেখাচ্ছে যে সেটাকে জেপিজি ফাইলে রাখা, পিএনজি ফাইলে রাখা হয়েছে। এতটুকু করার পরে আমি সেটাকে আবারও সেভ করব। সেভ করার পরে সে কোডটাকে, সরি এটা কোড ছিল না, কোডটা ছিল ঠিক এটা, সে কোডটাকে রান করব। এবার রিলোড করে দেখি কোডটা রিলোড করার পরও কিছু হচ্ছে না, তার মানে বুঝতে হবে এখানে ঝামেলা আছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখবে এখানে আমরা যখন এই ফাইলটা সেভ করার পরে আবারও যখন সেটি আমরা ওয়েব পেজ দ্বারা চালু করে দেখছি, খেয়াল করে দেখো আমাদের ওয়েব পেজে সাগর আইসিটি কেয়ার লেখাটি প্রদর্শন করলেও কোনো ছবি আসছে না। তো সেই ক্ষেত্রে যে কাজটি তোমাকে করতে হবে, তুমি যে কোডটি লিখেছো সেটি আরেকটা ভিন্ন নামে সেভ করবে। খেয়াল করে দেখো, আমরা এখানে সেভ করলাম অন্য একটা নামে, নাম দিলাম HTML কোড ফাইনাল লেখার পরে সেটা HTML এক্সটেনশন দ্বারা এবং ফাইলটা অল ফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা সেভ করবা। সেভ করার পর খেয়াল করে দেখবা যে তুমি যে পেজে আসো সেই পেজটি মিনিমাইজ করে দেখতে পারবা যে HTML কোড ফাইনাল নামে একটা ওয়েব পেজ চলে এসেছে। সো এই ওয়েব পেজটি রান করলেও দেখবা যে একই অবস্থায় বিরাজ করছে যেমন আগের দুইটিতে ছিল। সো ছবিটা কোনো মতেই আসছে না। এটার জন্য তোমাকে যেটা করতে হবে, যে তুমি যে ফোল্ডারটা নিয়েছিলে, তোমার যে ফোল্ডারটা রয়েছে এখানে, সেই ফোল্ডারে কিন্তু তুমি যে ছবিটা নিয়েছো, খেয়াল করে দেখো তুমি যে কোডটি পরে করলা সেই কোডটি ট্রান্সফার করতে হবে। সো খেয়াল করে দেখো ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পরে কোডটি আমরা এই ফোল্ডারের থেকে চালায় দেখো এখন ছবিটা কিন্তু ঠিকই চলে এসেছে। তো অর্থাৎ ছবিটা আমি পাচ্ছি, কিন্তু আগে যেমন হচ্ছে একটা ওয়েব পেজ অনেকগুলো ছবি ছিল, এখন ঠিক ততগুলো ছবি না, এখানে সর্বমোট 1টি 2টি 6টি ছবি রয়েছে এরকম। অর্থাৎ তুমি যে উইডথ যে বাড়িয়েছো, উইডথটা যদি আরও 3 গুণ বেশি হতো, এখন যে উইডথটা রয়েছে তার থেকে আরও যদি 3 গুণ বেশি হতো, তাহলে সেটা কাভার করতো ফুললি, একটা চিত্র ফুললি কাভার করতো। এবং হাইটটা যদি সর্বমোট তুমি যা করেছো তা মানে 1820 করেছো, তার যদি দ্বিগুণ করতে, অর্থাৎ এই ওয়েব পেজটি একটা পুরো পরিপূর্ণ ছবিতে প্রকাশ পেত। সো খেয়াল করে দেখো, এভাবে আমরা কোনো ওয়েবসাইটের ওয়েব পেজে
মূলত কোনো ছবি সংযোজন করতে পারি। তবে একটা বিষয় তোমাদেরকে মনে করিয়ে দিই, এই ছবি সংযোজনের বিষয়টি সাধারণত আমরা নোটপ্যাডে না করে বিভিন্ন কোড দ্বারা করতে পারি। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও কোড। তোমরা এটি ব্যবহার করে খুব সহজেই সেই কোড ব্লকে হচ্ছে তোমার একটা ফাইল জমা রাখতে পারবা বা ছবি জমা রাখতে পারবা। সো যেহেতু তোমরা খুব বিগিনার লেভেলে শিখছো, সেহেতু বিষয়গুলো এভাবে শিখলেই যথেষ্ট হবে বলে মনে করি আমি। সো এভাবে খুব সহজে একটা ওয়েবসাইটের ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারবা তুমি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে, যেখানে আমরা প্রত্যেকটি ওয়েবসাইটের ওয়েব পেজের আরও কিছু বিভিন্ন ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানবো।